জীবন সবসময় সহজ পথে চলে না। কারো কারো জীবন বয়ে চলে ঝুঁকি, সংগ্রাম আর সাহসের গল্প হয়ে। তেমনই একজন মানুষ বিলকিস বেগম। প্রায় ৩০ বছর ধরে তিনি করে আসছেন এক ব্যতিক্রমী কাজ। যখন কোনো গাড়ি কাদায় আটকে যায় কিংবা রাস্তার গর্তে পড়ে বিপদে পড়ে চালক, ঠিক তখনই এগিয়ে আসেন বিলকিস বেগম। কাঠ আর নিজের অভিজ্ঞতা দিয়ে ঝুঁকি নিয়ে তিনি গাড়িকে আবার তুলে দেন রাস্তায়। আমি ৩০ বছর ধরে কাজ করি। এই যে গাড়ি বাজে গেলে ঠেকে গেলে এইলে কাঠের যোগান দিয়ে আমরা গাড়ি তুলে দিই। ২০০ দেয়, ৩০০ দেয়, ৪০০ দেয়, হয়তো খুশি হয়ে তারা 500 দেয়। আমাদের রিক্স থাকে ওই চাক্কার তলে আমরা যোগান ধরি, আমাদের মরণ রিক্স ওই চাক্কার তলে থাকে। আমরা সেই সাহস নিয়ে এই জায়গা কাজ করে খাই। কথাগুলো শুনতে যতটা সহজ, কাজটি বাস্তবে ততটাই কঠিন। প্রতিটি মুহূর্তে থাকে ঝুঁকি, থাকে দুর্ঘটনার আশঙ্কা। তবুও থেমে থাকেন না তিনি। জীবিকার তাগিদ আর সাহসী তাকে এগিয়ে নিয়ে যায় প্রতিদিন। না, আমার কেউ কিছু বলে না, বলে উনি খাটনি করে খাইতেছে, উনি তো চুরি চামারি করে খাইতেছে না। মানে মেলা বছর ধরে গাড়ি গুড়ি তোলে, হয়তো আমারে খোঁজে এই যে সেই আপাকো সেই ভাবিকো, তার দিয়ে আমরা গাড়ি তুলি, সে গাড়ি তুলে দেয় আমাদের। জি, আমার দুটো মেয়ে একটা ছেলে আমি মানুষ করছি। কাজ করে খাইলে আর কি বুঝাবো, কাজ করে খাইলে আমার সংসার চলে, আমার ছেলে পেলে খাইতে পারে, হয়তো আমিও খাইতে পারি। এই দীর্ঘ পথ চলায় বিলকিস বেগম ৩ বার দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রতিবারই পেয়েছেন গুরুতর আঘাত। তবুও হার মানেননি। মানুষের সহায়তায় চিকিৎসা নিয়ে আবার ফিরে গেছেন কাজে। আর মহিলা মানুষ এখন শিখছে এই কাজ, এখন কি করব। এই যে দুর্ঘটনা, আমার এই জায়গা মনে করেন 1 মাস আমি হাসপাতালে থাকছি। আমার লোকে সাহায্য দিছে, সাহায্যের বিনিময়ে আমি চেষ্টা হয়ে সুস্থ হয়ে আইছি। হ্যাঁ চলে, আমার স্বামী কাজ করে, আমার স্বামী ওই কাজ করে। বিলকিস বেগমের এই গল্প শুধু কষ্টের নয়, বরং এটি এক অদম্য সাহসের গল্প। প্রতিকূলতার মাঝেও থেমে না যাওয়ার গল্প। সমাজের অনেক অজানা পেশার মানুষের মতোই বিলকিস বেগমও প্রতিদিন লড়ছেন নিজের জীবনের জন্য। তার কাজ হয়তো ছোট, কিন্তু তার সাহস অসাধারণ। আর তাই সমাজে বিলকিস বেগমরা সংগ্রাম আর অদম্য সাহসের প্রতীক।